হয়ে গেছে আপনাকে ডিস্টার্ব করে সরকারি রাস্তায়? একটু শক্ত করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, দুপুরে খেয়েছেন? খাবার খাবেন? ভাত খাবেন কয়টা? হ্যাঁ, ক্ষুধা লাগছে পেটে? আচ্ছা, তাহলে আসেন আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে হোটেলে গিয়ে খাবার খাই। ঠিক আছে, ওঠেন তাহলে। ওঠেন, হয়ে নেই। ভাইয়ের কি নাম? আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা এবং বরিশালের মধ্যবর্তী একটি জায়গাতে, যেখানে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, যাকে আমরা সমাজে পাগল বলে আখ্যায়িত করে থাকি, তাকে আমরা পেয়েছি। আমরা এখন তার পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করে তাকে আমরা ভালো একটি খাবারের ব্যবস্থা করব। ওকে, আমরা একটু পরিষ্কার করে খাবারটা খাই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমরা ভাইয়ের কোনো ধরনের নাম, ঠিকানা ইত্যাদি খুঁজে বের করতে পারিনি। তার কাছ থেকে কোনো কথা যা বলে সেটা স্পষ্ট নয়। অস্পষ্ট হওয়ার কারণে আমরা তার থেকে কোনো ধরনের ইনফরমেশন আমরা নিতে পারিনি। তো আমরা চেষ্টা করব যে তার থেকে একটি ইনফরমেশন বের করে আপনাদের কাছে উপস্থাপন করার, ইনশাল্লাহ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমরা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পারি। সেই চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের কাছে সুন্দর একটি চেহারায় নিয়ে আসার চেষ্টা করেছি। মাথায় যে পরিমাণে জট পড়েছে, হয়তোবা 4-5 বছরে সে চুল কাটেনি। আমরা যে জটটা দেখতে পাচ্ছি আর কি, অনেক বড় মাপের একটি জট পড়ে গেছে। আসলে এটা পড়ার পরে সে যে কত কষ্টে আছে, আমরা যারা ভালো আছি, আমরা 2-1 দিন শ্যাম্পু, সাবান এবং ভালো করে গোসল না করলে আমরা কিন্তু ভালো থাকি না। তো সহ্য করতে পারি না, খুবই কষ্টে পড়ে যাই। তো সেখানে সে কিভাবে এই এত বড় জট মাথায় নিয়ে এতদিন ঘুরতেছে। দেখুন যে পরিমাণে জটটা পড়েছে, অনেক ওয়েট, বৃষ্টিতে ভিজে গেছে। আমরা এটা দেখেছি, অনেক বড় আকারে জটটা পড়ে গেছে, যেটা একেবারে তাল গাছে আমরা পাখির বাসা দেখতে পাই, সেরকম পাখির বাসার মতো তার জট হয়ে গেছে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীব হিসাবে এই আমাদের এদের উপরেও অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এরা একটা কথাই বলতে চায় যে আমাদেরও অধিকার আছে ভালো থাকার, সুস্থ থাকার। হয়তোবা ফ্যামিলির অবহেলা, হয়তোবা পরিবারের অবহেলা, হয়তোবা কোনো কারণবশত, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি কারণবশত আজ সে রাস্তায় রয়েছে। এমনও হতে পারে যে তার ফ্যামিলি তাকে খুঁজছে, অথচ তাকে পাচ্ছে না। তার ছেলে আছে, মেয়ে আছে, তারা তাকে খুঁজতেছে, পাইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু শেয়ার করে দিয়ে তাদের কাছে ফিরিয়ে দিতে পারি, হয়তোবা সে সুন্দর একটি জীবনে ফিরে আসতে পারবে। মোষটাও অনেক বড় হয়ে গেছে। লক্ষ্য এবং উদ্দেশ্য এদেরকে ফ্যামিলির কাছে পৌঁছে দেয়া। তো আমরা এখানে যারা কাজ করতেছি, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই আমাদের এই কাজ। তো দাড়িটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিয়েছি, যাতে করে তার এই দাড়িতে কোনো ধরনের জট এটা আর না পড়ে। তো আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে তার কাজটা করতে পেরেছি এবং তিনি অল্পতেই রাজি হয়ে গেছেন। নেন। আচ্ছা, শরীরে অস্বাভাবিক ময়লা পড়েছে, একটু কাছে এনে দেখাবেন। না হয় আমরা আসলে বুঝতে পারি না যে আসলে এরা কত কষ্টে থাকে। হ্যাঁ, আমরা খুব আনন্দে থাকি, সুখে থাকি, ভালো থাকি, ফ্রেশ বিছানায় ঝাড়ু না দিয়ে, বিছানার চাদর দৈনিক পরিবর্তন না করে আমরা ঘুমাতে পারি না। সেখানে কিন্তু তাদের শরীরে এই পরিমাণে ময়লা পড়ে গেছে, যেটা আমরা ওয়াশ করব, যখন গোসল করাবো দেখবেন যে আসলে কত কষ্ট করে উঠাতে হয়। নখ কাটবো না? আচ্ছা, পরে কাটবো। ঠিক আছে, বসেন। আমরা তাকে স্যাভলনটা দিয়ে দিচ্ছি পানির সাথে, যাতে তিনি জীবাণুমুক্ত থাকেন। এইটা
সাবানটা দিবেন একটু। আর কি করতেন বাদ দিন। না 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 না, ব্যবস্থা না হলে এইটা, ব্যবস্থা না হলে এইটা, আল্লাহ একটা সৃষ্টি করতে, আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করছে। বড় বাগা মানুষ নাই, বড় বাগা একটু না এই দুনিয়া। আচ্ছা চলেন, আমরা আমার তাড়াতাড়ি খাবার খেতে হবে, একটু খাবার খেতে হবে, একটু পরিষ্কার। বাসনে কি করতেন? বাসন কি বড় বাগা হয়? না না না, দাও এই দাও, দাও গেঞ্জি পরাই দেই, এটা গেঞ্জি এই দাও, গেঞ্জি দাও। চোখে খাও। হ্যাঁ এই ও আবার বসে খাই না। আচ্ছা আচ্ছা, এটা নেন, এটা নেন। আমার হলো 1100 টাকা দিয়া, 1100 টাকার কোরআন একলাম বল। এই দেশে কোরআন জমিছে না, কোরআন জমিছে না, কোরআন জন্মিছে না। 1100 টাকার কোরআন আমি সোদা করিতে, আবুল কালাম ওখানকার আমার বাড়ি আছে না, আমি সোদা করিতে। তোরা এই বংশগত এইটাতে টাকা বাল ফুলের বাসা, এটা হইবে ফুলের বাসা হইবে। আমরা একটু পরিবর্তন হয়ে যাবে এবং দেশটা অনেক ভালো দেখাবে। হ্যাঁ এটা মনে করি দাদা থাকলে কোনে দিন খবর ভাঙছে না। হ্যাঁ হ্যাঁ কোনে দিন ভাঙছে না, নিশ্চয় ছাত্রী থাকে। হ্যাঁ হ্যাঁ, ছাত্রীর উপরে তো গ্যারান্টি আসতে লাগে। তুমি সোজা করেন, একটু হাতটা সোজা করেন। বন্ধু কিটা বইতো কে দেন দেন, এইটা নাই, এই সাসারে সাসাটা একটু পা উঠান, পা পা বুঝছেন, সাসারে সাসাটা রাখতো কে পা উঠান। না ওইটা ভালো না, না না একটা 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 কেটে দিই, একটা না না, ব্যথা নেই ব্যথা নেই ব্যথা নেই ব্যথা নেই ব্যথা নেই, ধরো শক্ত করে। হ্যাঁ লারা দিয়েন না, লারা দিলে সমস্যা হবে। কোনো ব্যথা নেই, আপনি একটু অপেক্ষা করেন। আমরা খুব সহজে নখ কাটাতে রাজি করতে পারিনি, তো আমরা সর্বশেষ রাজি করাতে পেরেছি। হয়ে গেছে হয়ে গেছে একটু ওয়েট করেন, আমরা এখন খাবার খেতে যাবো। আরে আমি দেখলাম সরকারি রাস্তায়, সরকারি রাস্তায়, তো সরকারি রাস্তায় কি আপনাকে ডিস্টার্ব করে? সরকারি রাস্তায় একটু ওয়েট করেন, একটু শক্ত করে ধরেন। হ্যাঁ, আমরা সর্বশেষ অনেক জোরাজুরির পরে হচ্ছে আমরা তাকে নখটা কাটাতে রাজি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাইকে গোসল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করেছি, ড্রেস পরিধান করিয়ে দিয়েছি। আমরা তার কোনোভাবেই নাম প্লাস ঠিকানা, কোনো ধরনের অ্যাড্রেস আমরা বের করতে পারিনি। তারপরে আমরা যেহেতু এখন ক্লান্ত আছে, তিনি এখন ক্ষুধার্ত আছেন, রাস্তার পাশে আমরা তাকে পেয়েছি ভিজা এবং রাস্তার পাশে বসে আছেন এই অবস্থাতে, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছে। তো আমরা এখন তাকে খাবার খাওয়াতে নিয়ে যাব। আমরা যে কোনো একটি দোকানে অথবা দোকানের পাশে বসে তাকে খাবারের একটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা একটু নিরিবিলি একটি জায়গা খুঁজছি যে আসলে তাকে কোথায় বসে খাবারটা মূলত দেয়া যায়। তো সেরকম এই মুহূর্তে খুঁজতেছি, এদেরকে নিয়ে নিয়ে আসছেন আমাদের এক প্রিয় ভাই, আমরা তাকে একটু দেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু একেবারে অফ টাইম, তো যার কারণে হচ্ছে এখানে তেমন কোনো খাবার বা খিচুড়ি এই টাইপের কোনো কিছু পাওয়া যায় নাই। তো আমরা তাকে হচ্ছে ভাত দিচ্ছি এবং এটার মধ্যে মুরগির গোশত, আমরা তাকে মুরগির গোশত দিচ্ছি। আমাদের সমাজে অনেক মানুষই রয়েছে যারা রাতে দুপুরে দিনে পর্যাপ্ত পরিমাণে খাবার ফেলে দেয়, এত পরিমাণে খাবার প্রস্তুত করে যে খাবার হচ্ছে তারা ফ্যামিলি সহ খেতে পারে না, তারা ফেলে দেয়। তো এই ধরনের ব্যক্তিরা কিন্তু ওই সময়টাতে না খেয়ে রাত এবং দিন যাপন করছে। তো আমরা আসলে পর্যাপ্ত খাবার খাবো ঠিক আছে, অ্যারেঞ্জ করব ঠিক আছে, কিন্তু আপনার পাশে অনেক মানুষ
এমন রয়েছে যে যারা না খেয়ে দিন পার করছে। আমরা তাদের জন্য একটু আন্তরিক হই, তাদেরকেও একটু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর মধ্যে সর্বোত্তম বারাকা দিবেন। আসলে আমরা খাবো আর একজন না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমার আপনার ধন সম্পদ, আমার আপনার ভালো এটা কেড়ে নিয়ে যেতে পারে। সর্বোচ্চ সময়ের কোনো বলার সুযোগ নেই, সর্বনিম্ন সময়ে বলার সুযোগ নেই। এটা যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে শান্তি, সুখ, অর্থ সম্পদ এটা কেড়ে নিয়ে যেতে পারেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে যাদেরকে বিত্তবান করেছেন, অর্থ সম্পদশালী করেছেন, আমরা সেই সম্পদের একটি অংশ এই সব মানুষের পিছনে ব্যয় করার চেষ্টা করব, এই সব মানুষকে দেওয়ার চেষ্টা করব। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা বিত্তবান রয়েছেন, আপনারা আপনাদের এরিয়ায় যারা এই সব কাজ করে তাদের সহযোগিতা এগিয়ে আসেন, অথবা আপনি সরাসরি নিজে কাজে নেমে যান। নিজে কাজে নেমে গিয়ে নিজে কাজ করেন, দেখবেন রাতে আপনার যে একটি তৃপ্তির ঢেকুর হবে, সেটা আপনার কাছে খুবই ভালো লাগবে। একটি ফ্রেশ এবং সুন্দর মনোমুগ্ধকর একটি ঘুম আপনার হবে। তো সেরকম একটি সুন্দর, ভালো মনের, একটি কোয়ালিটিফুল একটি ঘুম যদি আপনারা পেতে চান, এরকম মানুষের পাশে আপনি একটু এসে দাঁড়ান, দেখবেন যে আপনার কতটা ভালো লাগে, কতটা ফ্রেশ লাগে। আমরা এই ভাইটির খাওয়া শেষ হয়েছে, এখন হচ্ছে তিনি পানি খাবেন। আমরা একটু মুখটাকে ক্লিন করে দেই। এখন খাবার শেষ হয়েছে, আমরা তাকে হচ্ছে দেখেছি যে প্রায় 30 টাকার ভাত আনা হয়েছে। সেই ভাত আমি ভেবেছিলাম তিনি খেতে পারবে না, কিন্তু তিনি সবগুলো ভাতই খেয়েছেন। এই ক্ষুধা নিয়ে তিনি এই দিন যাপন করতেছিলেন, রাস্তার পাশে তিনি বসেছিলেন। কি নাম? লগি। লগি। বাড়ি কোথায়? বাড়ি এটা কইছে না, 3 টাকা কইছে। আচ্ছা, বাড়ি কইছে না? না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? না। নেই? বাবা মা আছে? না। আচ্ছা, কোথায় রেখে আসছেন? না ওদবে। আপনার স্যারের নাম কি? স্যারের নাম কি? স্যারের নাম কি কইছেন? বাবার নাম কি? বাবার নাম? বাবার নাম কি? হ্যাঁ? আপনার মা কোথায়? হ্যাঁ, মা কোথায় থাকে? মনে আছে? মনে নেই? আল্লাহ, মনে নেই না? কতদিন আছেন এখানে এই অবস্থাতে? আপনার ছেলের নাম কি? মেয়ে আছে? মেয়ে? আপনার যে ছোট মেয়ে ছিল না, ছেলে ছিল, সেই ছেলে মেয়ে কই এখন? এইটা দিবাটা না, মনে করো এইটা লাগাইতো, এইটা লাগাইলো, আমি কইলাম হরি এটা লাগাই দিলি। আচ্ছা, সবাই তো প্রিয় ভাইয়েরা, আপনারা যারা দেখছেন, আমরা অনেক ভাবে এর আগেও চেষ্টা করেছি তার পরিচয়টা কিছুটা হলেও বের করার, কিন্তু আমরা আসলে সক্ষম হইনি তার পরিচয় বের করার। তো আমরা তাকে খাবার, গোছল, ড্রেস, এগুলোর সব কার্যক্রম আমরা শেষ করেছি। আমরা তার থেকে এখন বিদায় নেব। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, এই যে সুন্দর ড্রেস পরেছেন, বৃষ্টিতে ভিজবেন না। হ্যাঁ, যদি ক্ষুধা লাগে, যে কারো কাছে খাবার চাইবেন, আপনাকে খাবার দিবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু বিদায় দেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। বলেন ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।